নমস্কার বন্ধুরা, সুচিস্মিতার রান্নাঘরে আবারও সবাইকে ওয়েলকাম। আর আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা শীতের দিনে খাওয়ার জন্য একটা পারফেক্ট একটা রেসিপি, চিকেন মানচাও স্যুপ। ফার্স্টে আমি চাউমিনটাকে বয়েল করে নেব। তার জন্য জলটাকে গরম হতে দিয়ে তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে নর্মাল যে প্যাকেট চাউমিনগুলো পাওয়া যায় সেটা দিয়ে 80% মতো কুক করে নেব। চাউমিনটা 80% মতো কুক হয়ে গেছে। এবার চাউমিনটাকে তুলে রাখছি। এবার কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু হাড়সহ চিকেন, একটা তেজপাতা, সামান্য কিছু গোলমরিচ। এগুলোকে এবার সামান্য একটু নাড়াচাড়া করে তার মধ্যে জল ঢেলে চিকেন স্টকটা রেডি করে নেব। চিকেন স্টকটা রেডি হয়ে গেছে। এখানে আমি কিছু ভেজিটেবল কুচি করে নিয়েছি আর নিয়েছি কিছুটা চিকেন কিমা। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা তেল, আর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 চামচ রসুন কুচি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা কুচি, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এবার এগুলোকে মিডিয়াম ফ্লেমে সামান্য একটু ভেজে তার মধ্যে দিয়ে দিচ্ছি ফাইনলি চপ করে রাখা গাজর। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা বাঁধাকপি। বাঁধাকপি আর গাজরটা 1 মিনিটের মতো নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন কিমা। চিকেন কিমাটা দেওয়ার পর সবজিগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। চিকেন কিমা সবজি সমস্ত কিছুই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যে চিকেন স্টকটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ ডার্ক সয়া সস। দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো কেচাপ। আর দিচ্ছি 1 চা চামচ আজিনামোটো। এই আজিনামোটো আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে স্যুপের টেস্টটা একদম রেস্টুরেন্টের মতো হয়। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। আর সবার লাস্টে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা লাস্টেই দেবেন কারণ সয়া সসের মধ্যেও নুন থাকে। এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার জলে ভালো করে গুলে নিচ্ছি। এবার জলে গোলা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি স্যুপের মধ্যে। আপনারা কর্নফ্লাওয়ার ততটাই ইউজ করবেন যতটা স্যুপটা আপনারা থিক করতে চান। স্যুপটা রেডি হয়ে গেছে। এবার পেঁয়াজ শাক আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। এবার সেদ্ধ চাউমিনটার মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব যাতে একটার সাথে আরেকটা লেগে না থাকে। কড়াইয়ে খুব ভালো করে তেল গরম করে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে চাউমিনটাকে ফ্রাই করে নেব। চাউমিনটার মধ্যে ব্রাউন কালার এলে তবেই তুলবেন, না হলে চাউমিনটা কাঁচা থেকে যাবে। দেখছেন তো চাউমিনটা কতটা কুরকুরে হয়েছে, হাতে চাপ দিলেই পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার বোলের মধ্যে গরম স্যুপটা দিয়ে তার উপরে এই ফ্রাই চাউমিনটা দিয়ে গরম গরম সার্ভ করুন।
আর এই স্যুপের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম যদি নতুন নতুন রেসিপি আরও পেতে চান আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো তাহলে এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।